This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। ইন্টারভিউতে ডাক না পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে সরকারকে, দাবি চাকরিহারা শিক্ষকদের। তাহলে যারা ডাক পেলেন না তারা কি কালকে থেকে অযোগ্য হয়ে গেল? কালকে থেকে যে এই অযোগ্যতার যে একটা তকমা নিয়ে তাকে ঘুরে বেড়াতে হবে, এই দায় কার? চাকরি চোর পার্থ বেল পেয়ে গেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে দায়ী নিতে হবে। তাহলে চাকরি চুরি হয়নি? তাহলে চাকরি চুরি না হলে চাকরি গেল কেন? তাহলে পরীক্ষার কি ব্যাপার ছিল? কেন পরীক্ষা দিতে হলো? 11-12 আশানুরূপ ফল হয়নি। কাট অফের থেকে আমি 3 নম্বর কম পেয়েছি, তো সেই জায়গায় 11-12 ডাকটা পাইনি। আশাবাদী 9-10 হয়তো পাবো। এখন বিষয়টা হচ্ছে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা পরীক্ষা দিয়েছিলেন, অনেকেই যেমন ডাক পেয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টে অনেক টিচার যারা 11-12 চাকরি করতেন তারা ডাক পাননি। তো দুর্ভাগ্যের বিষয়, আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে তাদের জন্য রাজ্য সরকার এখন কি ব্যবস্থা করে আমাদেরকে দেখতে হবে, কারণ তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। 7 বছর চাকরি করার পরেও এমন বহু ক্যান্ডিডেট আমাদের আছে যারা ইনক্লুড হতে পারেনি। তারা অনেকেই নবম দশম স্তরে আবার তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশন ডাক পায়নি। আমাদের যারা আমরা মানে এই আন্দোলন, কেস, দিল্লি, কলকাতা 24 ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি, তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি। আর সেটা খুব স্বাভাবিক, মানসিক এবং শারীরিক, এবং 24 ঘন্টা পড়ে থাকার পরে সেটা হওয়াটাও সহজ নয়। এবার আমরা একটাই শুধু বক্তব্য আমাদের, যে একজন ডাক পেলো কল ফর ভেরিফিকেশনে, একজন পেলো না, একজন নেতৃত্ব পেলো কি, একজন সহযোদ্ধা পেলো না, ব্যাপারটা এর উপর দাঁড়িয়ে আমরা মূল্যায়নটা করতেই চাইছি না। আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে 5 থেকে 6 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং বিচার বিভাগের বিচারের অসঙ্গতি, এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের, বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায়, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি। এত আন্দোলন, এত কিছু করেও যখন দেখতে পাচ্ছি কাছের মানুষগুলো তারা কাট অফ ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে? আমাদের তবু একটা চান্স থাকলো, জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কি না, কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে? আমি পেয়েছি, আমি যদি আমার নিজের জন্য লড়াই করতাম তাহলে হতো। আমার সেই সব বন্ধুদের কথা আমি ভাবছি যে যারা এইটাতে পাশ করলো না, তাদের জন্য কি কোর্ট ভাববে? তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, ইন্টারভিউতে ডাক না পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে সরকারকে, এই দাবি চাকরিহারা শিক্ষকদের, কি বলবেন? সরকার তাদের চাকরি যাতে থাকে বা তাদের চাকরি আবার ফেরত পায়, তার জন্য প্রথম থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মানবিকভাবে বিষয়টা দেখার চেষ্টা করেছেন। তখন একযোগে সমস্ত বিরোধী দল তার বিরোধিতা করেছিলেন। আজকে এত কিছুর পরে আইনি দিক সমস্ত কিছু ঠিক রেখে একটা পন্থা অবলম্বন করা হয়েছিল, তার বিরুদ্ধেও মামলা করেছে বিরোধীরা, তার বিরুদ্ধেও কোর্টে গেছে যাতে এদের নিয়ে রাজনীতি করা যায়। এখন বিষয়টা এরকম দাঁড়িয়েছে, তাদেরকে একটা 10 নম্বরের ব্যবস্থা করা হয়েছিল আইনি দিক মেনে, তারপরে এরকম দাঁড়িয়েছে। দেখতে হবে কি হয়, সেটা আইনি পরামর্শ মেনে নিশ্চয়ই কোনো না কোনো কিছু করার চেষ্টা করা হবে, বা তাদেরকে অন্য কোথাও কিছু করা যায় কিনা সেটা একমাত্র মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বিষয়টা নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আর যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি,
একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তবাবু, ইন্টারভিউতে ডাক না পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে সরকারকে, এই দাবি চাকরিহারা শিক্ষকদের। দেখুন, আমি আগেই বলেছিলাম যে সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে তাদের আবার পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া এবং ফ্রেশারদের সাথে কম্পিট করা অলমোস্ট ইম্পসিবল, কারণ তারা পড়াশোনার থেকে ডিটাচ হয়ে গেছে বিগত 10-12 বছরে। 16 সাল থেকে এটা চলছে, 16 সালে তারা পরীক্ষা দিয়েছিল, 16 সালে এসএসসি। স্বাভাবিকভাবে তারা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছে, কারণ স্কুলের পড়াশোনা এবং যে এটা এসএসসিতে আসে দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। তো এটাই হওয়ার ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই চোরেদের দল তারা মিলে এমন একটা অবস্থা তৈরি করেছে, গোটা রাজ্যে একটা অরাজকতার অবস্থা, মগের মুলুকের মতো অবস্থা তৈরি করার চেষ্টা করেছে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।